দর্শক, আমরা সমসাময়িক কিছু সময় ধরে কিন্তু শুনতেছি যে আমরা যে 10টা সিম একটা নিবন্ধন দিয়ে বা আইডি কার্ড দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু এখন আর করতে পারবো না। 1 তারিখ থেকে সামনের মাসে 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে বা 1 জানুয়ারি থেকে এটা হয়তো বা 5টাতে রূপান্তরিত হতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের আইডিতে কিন্তু অনেকেরই অনেকগুলো সিম আছে, কারো 8টা আছে, কারো 9টা আছে। তো কিভাবে আপনারা সিম রিমুভ করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো লাইভ। আমি আসছি, আমিও কিন্তু আমার নিজের একটা সিম কিন্তু রিমুভ করতে চাচ্ছি। আমার কিন্তু এখানে মোট 7টা আছে। আমি এখান থেকে আমার টেলিটক যেহেতু 2টা আছে, আমি চাচ্ছি আমার একটা টেলিটক সিম আমি এখান থেকে আহ, বাদ দিব। যে কারণের জন্য কিন্তু আমি চলে এসেছি কিন্তু আহ, আমাদের যে টেলিটক যে কেয়ার আছে বা পয়েন্ট আছে, টেলিটক সে পয়েন্টে আসছি। আমরা ভিতরে যে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা একটা সিম বাদ দিতে পারবেন আপনার আইডি কার্ড থেকে। তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার একটি আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। যে কারণের জন্য আপনার চলে যেতে হবে ডায়াল প্যাডে এবং ডায়াল করতে হবে *160 অন হ্যাশ এবং ডায়াল করতে হবে। ডায়াল করার পরে কিন্তু আহ, একটি অপশনে চলে যাবে, সেখানে কিন্তু আপনার আইডি কার্ডের যে লাস্ট 4 ডিজিট আছে সেটা আপনার দেওয়া লাগবে। দেওয়ার পরে কিন্তু আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে যে এই কয়টি আপনার ফোন নাম্বারে বা আপনার আইডি কার্ডে রেজিস্ট্রেশন আছে। ভিতরে যাওয়ার পরে কিন্তু প্রথমে আপনার আইডি কার্ড শো করা হবে, তারপরে আপনি যেটা বাদ দিতে চাচ্ছেন সেটা নাম্বারটি বলতে হবে এবং ফিঙ্গারের মাধ্যমে আপনাকে শনাক্ত করে বাদ দেওয়া হবে। আপনার যার আইডি কার্ড তার যাওয়া লাগবে, সে যে কোনো কেয়ার পয়েন্ট। এটা আমি টেলিটক দিয়ে বলতেছি না, এটা টেলিটক পয়েন্টে এসে আমি কিন্তু অলরেডি বন্ধ করে নিয়ে গেছি। এই যে এখন কিন্তু দেখাই আপনাদেরকে, এখন কিন্তু আমার নামে আর নাই। আপনারা চাইলে রবি, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল সব সিমই কিন্তু এভাবে রিমুভ করতে পারবেন।